মাত্র দুটো উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেব আলুর পরোটা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হার্টস অফ সাওয়ানের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে তোমরা আলুর পরোটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো চলো বন্ধুরা, ঝটপট রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমে কড়াইতে 2 টেবিল স্পুন মতো সাদা তেল গরম করে এর মধ্যে একে একে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। এদিকে আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এবার আলুগুলোকে খুব ভালো করে চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি, এরপর হাত দিয়ে একটু মেখে নেব। পেঁয়াজ আর লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না, তাই হালকা করে ভেজে এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে মেখে রাখা সেদ্ধ আলুটা দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আলুর মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ ভাজা মশলা, কিছুটা নুন দিলাম আর তার সঙ্গে হাফ চামচ চিনি। নুনটা আমার একটু কম হয়েছিল তাই নুনটা দিলাম, আর কিছুটা চিনি দিলাম ব্যালেন্সের জন্য। আর ভাজা মশলার মধ্যে আমি এখানে দিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা খুব ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটাই এখানে দিয়েছি। আর সব শেষে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। আমাদের আলুর পরোটার জন্য আলুর পুর কিন্তু একদম তৈরি। এরপর একটা বাটির মধ্যে আলুর পুরটা ঢেলে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেব। এদিকে আমি কিন্তু ময়দাটাকে মেখে নিয়েছি। খানিকটা নুন, চিনি আর একটু সাদা তেল দিয়ে ময়ম দিয়ে তারপরে জল দিয়ে পুরো ময়দাটাকে খুব ভালো করে নরম করে মেখে নিয়েছি। এরপর ময়দা থেকে লেচি কেটে রেখে দিয়েছিলাম রেস্ট হতে। এরপর লেচির মধ্যে খানিকটা গর্ত করে 1 চামচ মতো আলুর পুর লেচির মধ্যে দিয়ে খুব ভালো করে লেচির মুখটা বন্ধ করে দেব। একই পদ্ধতিতে আরও একটা লেচির মধ্যে আলুর পুর ভরে দেখিয়ে দিচ্ছি। দেখো, লেচির মধ্যে দুটো আঙুলের সাহায্যে খানিকটা গর্ত করে তার মধ্যে 1 চামচ মতো আলুর পুর দিয়ে খুব ভালো করে লেচির মুখটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে। এরপর খানিকটা ময়দা ছড়িয়ে তার উপরে আলুর পুর ভরা লেচিগুলো দিয়ে হালকা হাতে, আলতো হাতে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভালো করে বেলে নিতে হবে। বেশি জোরে কিন্তু বেললে চলবে না, তাহলে কিন্তু আলুর পুরগুলো বেরিয়ে যাবে। তাই একদম আলতো হাতে বেশি করে ময়দা ছড়িয়ে নিয়ে খুব ভালো করে বেলে নিতে হবে। যখন পুরোপুরি বেলা হয়ে যাবে তারপরে হালকা করে তোমরা ময়দাটাকে ঝেড়ে নিলেই কিন্তু ময়দা সব ঝরে যাবে। তাই প্রথমে একটুখানি বেশি করে ময়দা দিয়ে খুব ভালো করে বেলে নিতে হবে। তোমাদেরকে বলতে বলতে আমার একটা আলুর পরোটা তৈরি হয়ে গেছে, আর তাওয়া গরম করে দিয়ে দিয়েছি আলুর পরোটাটা। প্রথমে এপিট ওপিট খুব ভালো করে 2-5 মিনিট আমি সেঁকে নিচ্ছি। এরপর উপর থেকে খানিকটা তেল ছড়িয়ে খুব ভালো করে পরোটাগুলোকে ভেজে নেব। খুব ভালো করে চেপে চেপে লাল লাল করে কিন্তু আমি আলুর পরোটাগুলো ভেজে নিয়েছি। একইভাবে আমি আরও একটা পরোটা ভেজে নেব।
তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম নরম নরম আলুর পরোটা। আমি ধনেপাতার চাটনি আর টমেটো সস দিয়ে সার্ভ করেছি। গরম গরম আলুর পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।